আমি একজনকে টাকা দিয়েছি এই উদ্দেশ্যে যে এই টাকা সে ব্যবসায় খাটিয়ে আমাকে আমার পুঁজি সহ লাভ দিবে। এটা কি সুদের মধ্যে পড়ে? কিভাবে লাভ দিলে সুদ হিসাবে গণ্য হবে না? প্রিয় দর্শক, আপনার প্রশ্ন উত্তর হলো যে আপনি যাকে টাকা দিয়েছেন ব্যবসায় খাটাবার জন্য, তাকে আপনি যদি বলেন যে এই টাকা ব্যবসায় খাটিয়ে এই টাকার যে লাভ হবে হিসেব করে আনুপাতিক হারে তার এত পার্সেন্ট, 50, 60, 70, 20 যে কোনো পার্সেন্ট ঠিক করার পর এই পার্সেন্ট আমাকে তুমি দিবে আর বাকিটা তুমি নেবে, এভাবে যখন চুক্তি করবে সেটা জায়েজ আছে। আর যদি আপনি বলেন যে না, পুঁজি আমার যেটা আছে সেটা ঠিক থাকবে, এরপর তুমি কিছু লাভ দিয়ে দিবা, তো এটা জায়েজ নাই। কারণ হলো ব্যবসা সেটাই যেখানে লাভ লস দুইটারই সম্ভাবনা আছে। আপনি নিজের পুঁজি ঠিক রেখে বলছেন তাকে ফিক্স টাকা দিতে, এটা অবশ্যই সুদ হবে এবং নাজায়েজ হিসাবে গণ্য হবে। ভ্যালেন্টাইন্স ডে দিন দিন বিস্তার লাভ করছে, আলেমদের সচেতনতা সৃষ্টি সত্ত্বেও কেন থামছে না এই অপসংস্কৃতি? দেখুন, ভ্যালেন্টাইন্স ডে এর যে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে বা সাধু ভ্যালেন্টাইনের দিবস, এটা যে আমাদের সমাজে দিন দিন বিস্তার লাভ করছে নানা মুখরোচক স্লোগানের আড়ালে, আমাদের সমাজে জেনা, ব্যভিচার এবং লাম্পট্যের যে আপনার ছড়াছড়ি দিন দিন বাড়ছে, এর অন্যতম প্রধান কারণ হলো ওলামায়ে কেরামের সচেতনতা সৃষ্টি। এটা অনেকটা তাদের মতো করে হচ্ছে এবং এককভাবে ওলামায়ে কেরামই করছেন, বা দিনের দায়ী দাওয়াতের কাজ যারা করছেন তারাই করছেন। সাধারণ মানুষের মধ্যেও নিজেদের সন্তানদের ভবিষ্যৎ সন্তানদের রক্ষা করার জন্য, নিজেদের সন্তানদের ভবিষ্যৎ যাতে ধ্বংস না হয় সেজন্য তাদেরও আলেমদের কাতারে এসে এই অপসংস্কৃতি এবং ভিনদেশী সংস্কৃতির বিরুদ্ধে তাদেরকে দাঁড়াতে হবে এবং সংগ্রাম চালাতে হবে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে এ ধরনের অপসংস্কৃতি বন্ধ করবার জন্য যদি উদ্যোগ নেওয়া হয়, তাহলে সেটাই হবে আমাদের জন্য সবচেয়ে উজ্জ্বল উদাহরণ এবং সফলতার চূড়ান্ত শেখরে তখন যাওয়া সম্ভব হবে, যখন আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এগুলো থামাতে পারবো এবং সর্বস্তরের মানুষ যখন এখানে সামিল হবেন, যোগ দিবেন। অবশ্যই এখানে ওলামা ইকরামের আমি বলতে পারি যে ওলামা ইকরামের কিছুটা ব্যর্থতা, যে তারা সাধারণ মানুষকে তাদের মিশনে সামিল করতে পারেন নাই। এক শ্রেণী মিডিয়া তাদের সামান্য লাভের জন্য যে আমাদের সন্তানদের জীবনকে ধ্বংস করে চলেছে, তাদের বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষকে সোচ্চার হতে হবে। রোজিনা আক্তার, আপনি লিখেছেন আমার বিয়ে হয়েছে 9 বছর আগে পারিবারিকভাবে, কিন্তু আমাদের কাবিন হয়েছে মুখে মুখে, কাগজ কলমে নয়, এতে কোনো সমস্যা হবে কিনা? শরীয়ত এই দৃষ্টিকোণ থেকে তো কোনো অসুবিধা নেই। আপনার 9 বছর আগে পারিবারিকভাবে যে বিবাহ হয়েছে, এর মাধ্যমে আপনারা স্বামী স্ত্রী হিসাবে গণ্য হয়ে গেছেন এবং পরস্পর যে হক বা কর্তব্য আছে সেগুলো আপনাদেরকে ঠিক আদায় করতে হবে এবং মুখোমুখি যে কাবিন হয়েছে তার মাধ্যমেই আপনাদের বিয়ে সম্পন্ন হয়ে গেছে। এখন নতুন করে আপনাদের আর শরীর দৃষ্টিকোণে কিছু করতে হবে না। তবে আপনার কাবিননামা যদি পূরণ করা না হয়, লিখিত যদি না হয়, তাহলে সেক্ষেত্রে প্রচলিত আইনের লঙ্ঘন হওয়ার কারণে আপনি বিপাকে পড়তে পারেন, সেটা ভিন্ন বিষয়। আমি আগে নিয়মিত নামাজ পড়তাম, কোনো ওয়াক্ত ছুটে গেলে মনে শান্তি পেতাম না, ছটফট করতাম, কিন্তু এখন নিয়মিত নামাজ পড়া হয় না, ওয়াক্ত ছুটে গেলেও কোনো রকম খারাপ অনুভব হয় না। এরকম অবস্থায় আমি কি করতে পারি? প্রিয় দর্শক, নিয়মিত নামাজ পড়ার পরও কোনো ওয়াক্ত ছুটে যাওয়ার ফলে আপনার মনে যে অশান্তি অথবা ছটফটে ভাব তৈরি হওয়ার কথা সেটা না হয়, তার মানে হলো আপনার ঈমান দুর্বল হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমরা আপনাকে এই পরামর্শ দিব, ঈমান বৃদ্ধির কারণসমূহ জেনে সেগুলোকে আপনি চর্চা করার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতু ঈমানা, আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করলে বান্দার ঈমান বৃদ্ধি পায়। সো আপনি কোরআন বেশি বেশি করে অর্থ সহকারে বুঝে পড়বেন, কোরআনের সাথে সময় কাটাবেন, কোরআনের তাফসির, কোরআনের সান্নিধ্য, কোরআনের সৌরভে আপনি থাকার চেষ্টা করবেন। সেই সাথে আল্লাহ ভীরু মুত্তাকি পরহেজগার মানুষদের, খালেস মুত্তাকিদের সান্নিধ্য, সংস্রব এবং তাদের সোহবতে আপনি সময় কাটাবার চেষ্টা করবেন। এগুলো আশা করা যায় যে আপনাকে আপনার যে দুরবস্থা আছে সেখান থেকে রক্ষা করতে সাহায্য করবে। আমার এক বন্ধু বিদেশে পড়াশোনা করতে যাওয়ার আগে সমকামিতা সমর্থন করে কিনা এ বিষয়ে জিজ্ঞাসিত হয়। সে যেন বাদ না পড়ে এজন্য সে সমর্থন করেছে বলে মত দিয়েছে। প্রকৃতপক্ষে সে সমকামিতা সমর্থন করে না। এখন তার করণীয় কি? দেখুন, পৃথিবীতে যারা নিজেদেরকে উদার এবং মুক্ত মনা হিসাবে দাবি করে, আমাদের সমাজেও তাদের যে সমস্ত অনুসারীরা আছে তারাও নিজেদেরকে স্বাধীন মত প্রকাশের স্বাধীনতার বিশ্বাসী এবং উদার, মুক্তমনা এ জাতীয় তকমাগুলো তারা নিজেদের ক্ষেত্রে তারা ফিট করে। অথচ তারাই বাধ্য করে
যখন কোনো স্টুডেন্ট পড়াশোনা করতে যায়, এমনকি ব্যবসায়ীদেরকে বাধ্য করে যে আপনি সমকামিতায় বিশ্বাস করছেন কিনা। সমকামিতায় বিশ্বাস করতে আমাকে যে বাধ্য করা হচ্ছে, আমার দিন, আমার ধর্ম সেটাকে নিষেধ করছে, আমার বিবেক বলছে আমি সেটাকে সাপোর্ট করি না। তো আমাকে সেটা সাপোর্ট করতে যে বাধ্য করা হচ্ছে, এটা কি আমাকে মত প্রকাশের স্বাধীনতা দেওয়া হলো নাকি খর্ব করা হলো? তো এখান থেকে তাদের যে দুর্বিসন্ধি, তাদের যে প্রতারণা, তাদের যে প্রবঞ্চনা, সেটা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। এখন আপনার যে বন্ধু, তিনি পড়াশোনার জন্য সেই ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য এটাকে সাপোর্ট করেছেন, তিনি অবশ্যই এর মাধ্যমে একটা গর্হিত কাজ করেছেন। কারণ পার্থিব সামান্য একটু সুবিধা আদায়ের জন্য এটাকে নিরুপায় হওয়া বলে না, যে যেটা আমার যেটা কারণে আমি দেয়ালে পিঠ ঠেকে গেছি, আমি এটা না হলে আমি শেষ হয়ে যাব, এরকম লেভেলের সমস্যা নয়। তো সেখানে সামান্য একটু দুনিয়ার সুবিধা হাসিলের জন্য, যেটা না হলেও আমি চলতে পারতাম, দেশে পড়ালেখা করতে পারতাম, একটু বেশি সুবিধা হাসিলের জন্য একটা অন্যায়কে, একটা হারাম কাজকে সাপোর্ট করা, এটা ভয়াবহ বিষয়। তবে যেহেতু তিনি মনে প্রাণীটাকে ঘৃণা করেন, মন থেকে এটাকে সাপোর্ট করেননি, অতএব তিনি তওবা করে ইস্তেগফার করে ভবিষ্যতে এরকম কাজ যেন না হয় তার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেবেন, এবং তিনি ইসলাম থেকে খারিজ হবেন না ইনশাআল্লাহ। কারণ হলো ইল্লামান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, আল্লাহ বলেছেন যে কাউকে কুফরির ব্যাপারে যদি বাধ্য করা হয় বা জোর করা হয়, জবরদস্তি করা হয়, কিন্তু তার অন্তরে সেটা না থাকে, তাহলে সে ব্যক্তি কাফির হবে না। তো এই জায়গা থেকে আপনার বন্ধুর ইমান যাবে না। কারণ হলো সমকামিতা কেউ সমর্থনও যদি করে, তার ইমান থাকবে না। যে মুসলিম, সে নিজের সমকামিতা না করুক, কিন্তু যদি বলে যে এটা বৈধ, এটাকে আমি ভালো মনে করি বা এটাকে হালাল মনে করি, তাহলে হারামকে হালাল মনে করলে ইমান থাকে না। তার মানে আপনি আল্লাহর আইনকে, আপনি আল্লাহর বিধানকে বিশ্বাস করলেন না, অস্বীকার করলেন। এটা খুবই ভয়াবহতা বিষয়। এরপর তৌকির আহমেদ আপনি লিখেছেন, ব্ল্যাকার বা যেসব সরকারি কর্মচারী ট্রেনের টিকিট মজুদ করে বেশি দামে বিক্রি করে, তাদের কাছে টিকিট কেনা জায়েজ হবে কিনা? ব্ল্যাকারদের কাছ থেকে টিকিট না কিনে আপনাকে যথানিয়মে টিকিট কেনা উচিত। কারণ তারা টিকিট ব্ল্যাকের মাধ্যমে, কালোবাজারের মাধ্যমে তারা কিন্তু সাধারণ মানুষের অধিকার নষ্ট করছে। আপনি তার কাছ থেকে সেটা কেনা আর কিছুটা জুতা চোরের কাছ থেকে জুতা কেনার মতো, যদিও পুরোপুরি মিলে না। কারণ জুতা চুরিটা সম্পূর্ণ আরেকজনের জিনিস হাইজ্যাক করে নিয়ে আসা। টিকিটটা হলো যে টাকা দিয়ে সে কিনেছে, কিন্তু সে কিনে সাধারণ মানুষের হক নষ্ট করেছে। তো এই জায়গা থেকে তার কাছ থেকে না কিনে যদি আপনি ট্রেনের মূল স্টেশন থেকে কেনার চেষ্টা করেন, সেটা বেশি ভালো। যদি পাওয়া না যায়, আপনি নিরুপায় হন, তাহলে তার কাছ থেকে তার কিনলে আপনার এই কেনা হারাম হবে না, বা আপনি পরিপূর্ণভাবে তার এই হারাম কাজে সহযোগী হয়ে গেলেন, ব্যাপারটা সেভাবে বলা যাবে না। তবে হ্যাঁ, অবশ্যই তার কাছ থেকে কেনাটাকে অ্যাভয়েড করতে পারলে ভালো। আপনি মন্দ কাজের প্রতি আপনার অবস্থান, তার সাথে যে বিরোধিতার অবস্থান রয়েছে, সেটিকে প্রকাশ করতে গিয়ে